কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে, ফলে অনেকে আতঙ্কে সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সপ্তম দিনের সকালে একটু বৃষ্টির মাত্রা কমে আসলে কিন্তু 10টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা যেটা জানি কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার প্রায় 35টি ইউনিয়ন এখনো পানির নিচে তলিয়ে আছে। হয়তো সকাল থেকে একটু পানি কমতে শুরু করেছে, তারপরেও সেখানে পানি এখনো জমাট বেঁধে আছে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে এবং কিছু কিছু ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। পানি কমে যাওয়ার সাথে সাথে রাস্তা সেগুলো অনেক ভেঙে গেছে, সেগুলো দৃশ্যমান হচ্ছে অনেক ক্ষতিচিহ্ন। মানুষের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থা কক্সবাজারের আসলে পেকুয়া, চকরিয়া, মাতামুহুরীতে কিছু ত্রাণ পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলো, কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তারা বলছে বন্যা পরিস্থিতিতে কিন্তু তাদের যে চিকিৎসা, তাদের যে বাসস্থান, তাদের যে খাদ্য, আসলে তারা কিছুই পাচ্ছে না। এই অবস্থায় খুব দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবনযাপন। চকরিয়ায়ও খৈয়ারবিল এলাকায় কিশোর নিখোঁজ রয়েছে। জলদাস পাড়ার সজীব দাস নামে এক কিশোর নিখোঁজ রয়েছে এবং পেকুয়ায় বলিরপাড়া এলাকায় এক শিশু গতকাল পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। নিখোঁজ যে কিশোর তাকে পাওয়া গেলে হয়তো মৃত্যুর সংখ্যা দাঁড়াবে 29-এ। চকরিয়া, পেকুয়ার মানুষ হাহাকার করছে। তাদের যে খাদ্য নেই, পানি নেই, বিশুদ্ধ পানি নেই, তাদের যে চিকিৎসা নেই। এই পর্যায়ে তারা দাবি জানিয়েছে তাদেরকে যেন খাদ্য, চিকিৎসা, তাদেরকে যেন এই সহায়তা দেওয়া হয়। তারা দ্রুত তাদের এই সহায়তা দাবি করছে। এই ছিল আমার কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য।